জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে ১৩টি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। জানুয়ারি ২০২৫-এর মধ্যে, অর্থাৎ ২০২৫ সালের শুরুতে খুব গুরুত্বপূর্ণ ফলটা আপনারা পাবেন। হঠাৎ যেন সব কিছু বদলে যাবে। জানুয়ারি মাসের মধ্যে সোনা ভরা গাছ হাতে পাবেন, কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ। বছরের শুরুর মাস, নতুন মাস এবং নতুন বছর, যেটার মাধ্যমেই কিন্তু ভাগ্যটা বদলে যাবে। কারণ নবগ্রহের যে স্থিতি, ৯টি গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে যারা আয় ইনকামের রাস্তাগুলো পাচ্ছিলেন না, তারা কিন্তু এবার আয় ইনকামের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। যারা কোনো সমস্যায় ছিলেন, যারা কোনো ধরনের ডিপ্রেশনে ছিলেন, টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই চিন্তাগুলো একেবারেই দূর হতে চলেছে, যেটার মাধ্যমেই সুফলটা পাবেন, যেটার মাধ্যমেই আপনারা ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন। তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে, একেবারে পজিটিভ হতে চলেছে, যেটার জেরে অগ্রগতিগুলো ঘটবে, যেটার জেরে সুফলটা পাবেন। টাকা পয়সার অভাবগুলো দূর হবে। যারা বিশেষ করে লোনের চালে জড়িয়ে রয়েছিলেন, তারা কিন্তু গ্রহগতির যে প্রভাব, বিশেষ করে রাহুর যে প্রভাব, শনির যে প্রভাব, কিংবা বৃহস্পতি সূর্য যে প্রভাব, সূর্যের রাশি পরিবর্তন, বুধের রাশি পরিবর্তন, আপনাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যেটার মাধ্যমে কিন্তু আপনারা লাভবান হবেন। এই সময়ে একাধিক শুভ সংযোগ প্রাপ্তি করতে পারবেন। আপনাদের ব্যবসাপাতি থেকে শুরু করে টাকা পয়সার অবস্থা, কেরিয়ার কিংবা পারিবারিক জীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন, স্বাস্থ্য থেকে শুরু করে আপনাদের পড়াশোনার কেরিয়ারে বড়সড় রদবদল আসতে চলেছে। ২০২৫ সালের শুরুতে আপনারা হঠাৎ যেন সব কিছুকে বদলে যেতে দেখবেন, আর আপনাদের ক্ষেত্রে সোনাভরা গাছ প্রাপ্তি লাভের সুযোগ আসবে। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনার জন্য রয়েছে। আপনারা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় সুফলটা পাবেন, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লাভগুলো পাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রগতিগুলো করতে পারবেন। তো প্রথমত গ্রহগতির যে অবস্থান, আপনার রাশি থেকে যে জায়গায় দ্বিতীয় ঘরে শুক্র শনির অবস্থান, যার কারণে অর্থের আমদানি পাবেন, অর্থ সঞ্চয়ের দিকে একটা মনোনিবেশ কাজ করবে। আর আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রাহুর অবস্থান থাকবে। আপনার রাশি থেকে যে জায়গায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান, সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান, নবম ঘরে কেতু, এবং বিশেষ করে আপনার রাশির একাদশ ঘরে বুধের অবস্থান। তারপরে বুধের রাশি পরিবর্তন ৪ঠা ডিসেম্বর আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। সূর্যের রাশি পরিবর্তন ১৪ ডিসেম্বর, সূর্য কিন্তু আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করে যাবে। আর শুক্রের রাশি পরিবর্তন মাসের শেষে আপনার রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। তো এই জায়গায় কিন্তু বড়সড় পরিবর্তন। প্রথমত আপনার ব্যবসাপাতি, চাকরি বাকরির জায়গাটা কেমন যেতে চলেছে এই মাসটা কিন্তু বিশেষভাবে চাকরি বাকরির জায়গায় আগ্রহী হতে পারবেন। আপনি যে কোনো কাজকর্মে আগ্রহী দেখাতে পারবেন, যে কোনো কাজকর্মে মনোনিবেশ করার জন্য সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। কারণ সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। এই সময়ে আপনি যে কোনো কাজকর্মে আগ্রহ দেখাতে পারবেন, যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পজিটিভলি ভাবে পূরণ করতে পারবেন। বিশেষ করে যারা পিছিয়ে রয়েছিলেন, কোনো জায়গায় বাধা বিপদের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে ক্যারিয়ারের জায়গাটা অনেকটাই পরিবর্তনশীল হতে চলেছে। এই মাসে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে যত নজর রাখবেন, ২০২৫ সালের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কাজবাজের যারা সুযোগ খুঁজে বেড়াচ্ছেন, নতুন কোনো চাকরি বাকরি, নতুন কোনো কাজবাজের সুযোগ সন্ধান করে চলেছেন, তারা কিন্তু এই মাসটাতে জানুয়ারি ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলা যেতে পারে, যেটার মাধ্যমে সুযোগটা পাবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন, তারা কিন্তু এই সময়ে ভালো ফল করবেন, মান সম্মান প্রাপ্তি ঘটবে। যে কোনো জায়গায় আপনাদের অগ্রগতিগুলো ঘটার চান্স রয়েছে। আপনি যদি কোনো সমস্যা ইতিমধ্যে জড়িয়ে রয়েছিলেন, তাহলে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা বিদেশে গিয়ে, বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে চাইছিলেন, কিংবা কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার সুফলটা পাবেন। তারা কিন্তু এবার ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন। এই সময়ে একাধিক শুভ সংযোগ আপনাদের জীবনে যেন পরিবর্তন নিয়ে আসবে, আপনাদের জীবনে যেন নতুন চিন্তাধারাগুলো কাজ করাতে পারে। এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়ে অগ্রগতি করতে পারবেন। কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। যে কাজের প্রতি আপনার অনীহা ছিল, সেই অনীহাগুলো দূর হবে, আগ্রহ কিন্তু অনেকটাই বাড়তে পারে। তো ধীরে ধীরে অগ্রগতি হবে। ব্যবসাপাতির জায়গায় যারা যুক্ত রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে হয়তো এই সময়টা
যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন, কারণ গ্রহের যে অবস্থান আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার রাশির সপ্তম ঘরে মঙ্গলের প্রভাব রয়েছে, তো সে জায়গায় কিন্তু আপনারা অনেকাংশে পরিপূর্ণতা পাবেন, অনেকাংশে অগ্রগতি পাবেন। যদি সঠিকভাবে ব্যবসাপাতিটাকে নিয়ন্ত্রিত করে চলতে পারেন, তাহলে আপনার ব্যবসাপাতির জায়গাটা ভালো হবে। আপনারা ব্যবসাপাতির জায়গায় অতিরিক্ত ধার দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, দেখবেন ব্যবসাপাতির জায়গাটা আরও ভালো হবে। যারা পার্টনারশিপে ব্যবসাপাতি করছেন তারা কিন্তু ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে থাকবেন, তত কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা সুফলটা পাবেন এবং অগ্রগতি করতে পারবেন। সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনারা এই সময় নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখলে 2025 সালের শুরুটা ভালো হতে পারে। যত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন লাভবান হবেন। যারা টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে চাকরি বাকরি করার কথা ভাবছেন, তারা কিন্তু সুযোগগুলো পেতে পারেন। যত সুযোগগুলোকে কাজে লাগাবেন তত আপনারা সুফলটা পাবেন, তত আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এবার আলোচনা করব যে এই যে বছরের শুরুর মাস জানুয়ারি 2025-এ আপনার আর্থিক অবস্থার কেমন ফল থাকবে। তো আর্থিক দিক থেকে যদি ধরা হয়, তাহলে আপনার রাশির একাদশ ঘরে প্রথমত বুধের অবস্থান মাসের শুরুতে, তারপরে পরিবর্তনশীল ফল এবং শুক্র এবং শনির যে প্রভাব সেটা কিন্তু আপনার রাশির দ্বিতীয় ঘরে, যার কারণে অর্থের আনাগোনার ক্ষেত্রে উত্থান পতন থাকবে। অর্থাৎ যত্র অর্থ আয় যত্র অর্থ ব্যয়, এমন একটা পরিস্থিতি কিন্তু থাকতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয়ের প্রবণতা কাজ করবে। আপনি যদি কোনো জায়গায় কোনো অর্থ ব্যয় করে চলেছেন, তবে এই সময় অর্থ ব্যয় করা বন্ধ করুন, অর্থ সঞ্চয় কিন্তু হওয়ার যোগ তৈরি হবে। আর কোনো জায়গা থেকে ঋণ নেওয়া যদি আপনি বন্ধ করেন, তাহলে নিশ্চিত লাভবান হবেন। ঋণগুলো থেকে দূরে থাকুন, নিজের টার্গেটগুলোকে ফিক্স করে এগিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন আপনারা আপনাদের প্রতিভাগুলোকে দেখাতে পারবেন, আপনারা সফলতম রাস্তাগুলো খুঁজে পাবেন। এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়, একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে, যার মাধ্যমে পজিটিভ ফল পাবেন, যার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন। বিশেষ করে এই সময়ে আপনাদের যে কোনো চিন্তাধারায় আপনারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইনিং বিজনেসের জায়গায় বিনিয়োগ করেন, বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করুন। অল্প অর্থ বিনিয়োগ করুন, লাভবান হবেন। অল্প অর্থ খরচ করে যত সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন, তত এই মাসে আপনারা সুফলটা পাবেন। এবার আলোচনা করব এই যে মাস আপনাদের বিবাহিত জীবন, প্রেম জীবনে কেমন ফল থাকবে। তো বিবাহিত জীবনে অর্থাৎ আপনার রাশির সপ্তম ঘরে মঙ্গলের প্রভাব, আর বিশেষ করে আপনার রাশি থেকে খুব গুরুত্বপূর্ণ ফল আপনার রাশির পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাব, যার মাধ্যমে আপনারা এই সময়ে অগ্রগতিগুলো খুঁজে পাবেন। এই সময়ে আপনাদের টার্গেটগুলোকে ফিক্স করতে পারবেন। বিশেষ করে আপনাদের যেমন সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো থাকবে। যারা অবিবাহিত রয়েছেন, এই সময় কিন্তু বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আপনারা পেতে পারেন। কিছু ক্ষেত্রে হতাশা থাকতে পারে, তবে আপনি যত সঠিকভাবে চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন, তত লাভবান হবেন। কারোর প্রতি প্রেমে পড়ে যেতে পারেন। আপনি এই সময়ে যতটা সম্ভব অস্বস্তি কিংবা হতাশাগুলো থেকে দূরে থাকবেন, তত আপনাদের মন মানসিকতাগুলোকে পজিটিভ রাখতে পারবেন। প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন। সতর্ক থাকতে হবে, ঝগড়াঝাটি থেকে দূরে থাকতে হবে। আর মাসের শুরু থেকে আপনারা কিন্তু যে কোনো ধরনের সম্পর্কে মাধুর্যতাগুলো বজায় রাখার চেষ্টা করুন। দেখবেন 2025 সালে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যত নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন, সন্দেহ থেকে দূরে থাকবেন, তত আপনাদের প্রেম জীবন হোক কিংবা বিবাহিত জীবনে সম্পর্কগুলোকে আপনারা অনুকূল রাখতে পারবেন। তাই ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন, সুফলটা পাবেন। এবার আলোচনা করব যে এই মাস আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে কেমন থাকবে। তো পারিবারিক দিক থেকে শনি এবং শুক্রের অবস্থান আপনার রাশির দ্বিতীয় ঘরে, পারিবারিক জীবনের ঘরে, যার মাধ্যমে আপনারা কিন্তু এই সময়ে সম্পূর্ণ রকম বাড়ির সদস্যদের দিকে যত্নটা রাখুন। পরিবারের সদস্যদের দিকে যত আপনারা শারীরিকভাবে যত্ন রাখবেন, তত সুফলটা পাবেন। আগের থেকে গুরুতর কোনো সমস্যা যদি থাকে, তাহলে আপনারা ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং এই সময়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদের স্বাস্থ্যের দিকে একটু মনোনিবেশ করার চেষ্টা করুন। যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি রয়েছে, তাদের স্বাস্থ্যের দিকে গুরুত্বটা রাখার চেষ্টা করুন। সন্তানদের দিক থেকে আপনারা অনেকটা শুভ ফল পাবেন। সন্তানদের কেরিয়ার কিংবা তাদের ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা ছিল, তাদের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তাগুলো আপনাদের মন থেকে দূর হবে এবং আপনারা সন্তানদের জন্য শুভ ফল পাবেন কিংবা পারিবারিক অন্যান্য সদস্যদের দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন। এই সময় সামাজিক মান সম্মান পাবেন, পারিবারিক মান সম্মান পাবেন। যারা
পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু পরিবারের ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারবেন, সঙ্গে সঙ্গে নিজের ভবিষ্যতেও পরিবর্তন আসবে। প্রচুর মান সম্মান পাবেন। কোনো ধরনের কোনো কিছু আপনারা চিন্তাভাবনা নিয়ে থাকলে, পারিবারিকভাবে কোনো ডিসিশন কিংবা সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই পারিবারিক সাপোর্টগুলো পাবেন। কিংবা আপনি কোনো কাজ করতে চাইছেন, সেক্ষেত্রেও পারিবারিক সাপোর্টটা পাবেন, যার মাধ্যমে প্রতিটি কাজ আপনার এগিয়ে যাবে, প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন। শুধু আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খানিকটা যত্ন নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনারা শুভ ফলটা প্রাপ্তি করতে পারবেন। এই সময়ে ভাই বোনেদের দিক থেকে সাপোর্ট থাকবে। কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা করার পরিকল্পনা থাকলে এই যে মাসটা 2025 সালের যে শুরুর মাস জানুয়ারি 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আলোচনা করব এই যে জানুয়ারি 2025 এই মাসের মধ্যে আপনাদের বিশেষ করে স্বাস্থ্যটা কেমন থাকবে। মাসের শুরু থেকে একটু অলসতা হতে পারে, তবে ধীরে ধীরে কিন্তু অলসতা দূর হবে। কিছু ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে, তবে মাসের মাঝামাঝি সময়ের অবসানে আপনারা বিশেষ করে শারীরিক দিকে গুরুত্ব রাখবেন। ঠান্ডা লাগানো থেকে দূরে থাকবেন। সর্দি কাশি জ্বর জ্বালা এমন কোনো পরিস্থিতি মাসের মাঝামাঝি অবস্থানে দেখা দিতে পারে, তাই শারীরিকভাবে গুরুত্ব রাখার চেষ্টা করবেন, কারণ সূর্যের রাশি পরিবর্তন হবে মাসের মাঝামাঝি অবস্থানে আপনার স্বাস্থ্যের ঘরে। তাই সেই সময় একটু শারীরিকভাবে গুরুত্ব দিতে হবে, তবে আতঙ্কিত হবেন না। এই সময়ে যত আপনি স্বাভাবিকভাবে চলার চেষ্টা করবেন, আপনারা যতটা সম্ভব আপনার পরিবারের সদস্যদের দিকেও স্বাস্থ্যের দিকে গুরুত্ব রেখে আপনার নিজের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রেখে চলতে পারবেন, তত কিন্তু মানসিকভাবে কোনো ধরনের সমস্যা কিন্তু এই মাসে হবে না। মনটাকে আপনি সতেজ রাখতে পারবেন, মনে নতুন চিন্তাভাবনা আসবে এবং সেই চিন্তাভাবনাগুলোতে আপনারা কার্যকরী ফল পাবেন। তাই এই মাসে গুরুত্ব রাখুন, দেখবেন এগিয়ে যেতে পারবেন, শুভ ফলটা লাভ করতে পারবেন। তো বিশেষ করে আপনাদের যারা পড়ুয়া জীবনে রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে কেমন ফল পাবেন। তো বৃহস্পতির অবস্থান আপনার রাশির পঞ্চম ঘরে। তো এই পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান বলা যেতে পারে, যার কারণে পড়ুয়া যারা রয়েছেন বা খেলাধুলার জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবেন। কিংবা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু সুফলটা পাবেন। এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। তবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, 2025 সালের শুরুর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। আপনারা সুফল পাবেন, নিজেদের টার্গেটগুলোকে ফিল আপ করতে পারবেন, বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো নম্বর পাওয়ার লক্ষণ কিন্তু রয়েছে, ভালো নম্বরগুলো পাবেন। আপনি যে জায়গায় যেতে চাইছেন যেতে পারবেন, খুশি মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবেন, প্রচুর আনন্দে থাকতে পারবেন। আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলো অনেকটাই পজিটিভ হবে। আর এই সময় আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্ট পাবেন, কিংবা খেলাধুলার জায়গায় নিজেদের প্রতিভাগুলো দেখাতে পারবেন। যে কোনো জায়গায় টার্গেটগুলোকে পূরণ করার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু হতে চলেছে, কারণ এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিংবা যে কোনো লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রভাব অনেকটাই অনুকূলে থাকতে চলেছে, যার মাধ্যমে আপনারা শুভ ফলটা প্রাপ্তি করতে পারবেন, শুভ দিকে এগিয়ে যেতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো এই সময় কিন্তু রয়েছে। তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন। 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে আপনারা হঠাৎ যেন বদলে যেতে দেখবেন, সব কিছু সোনা ভরা গাছ হাতে পাবেন। 13টি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ পেয়ে সফল হতে পারবেন।